বুথ এবং 8টি কেন্দ্র, প্রায় 40,000 ভোটার এবং 70 ভাগের বেশি। শুধু আপনার এখন যেখানে আমরা কথা বলছি এই কেন্দ্রেই 70-এর বেশি, 70 ভাগের বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমাদের প্রাথমিক আমরা যে ধারণা করছি। সুতরাং একটা ব্যাপক সাড়া পাওয়া গেছে, যেটা আমরা আশা করছিলাম। একটা ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এটা কার্জন হলের ক্ষেত্রে, আমাদের অমর একুশে হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত এটি খুশি মনেই আমার ভোট দিয়ে সেটি শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। কিন্তু যেহেতু এরকম একটা প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি এবং আমরা এখন সেটি সিসিটিভি ক্যামেরা যেহেতু পূর্ণ কাভারেজ আছে, সেটার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আবার এটাকে তদন্ত করবো এবং যদি কোনো ত্রুটি কারো থাকে ন্যূনতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে একটা ব্যালটে 8 থেকে ডাক দেওয়া ছিল, তো যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি কিন্তু এরপরে বেরিয়ে এসছেন, সেটিও শান্তিপূর্ণভাবে বদলে দেওয়া হয়েছে এবং করা হয়েছে। তারপরে এটিকে আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব। এই ব্যাখ্যাগুলো সংশ্লিষ্ট আমাদের যে রিটার্নিং অফিসার আছেন তারা আপনাদেরকে আরও বিস্তারিত বলবেন। আমি যে কথাটা খুব পরিষ্কার বলেছি, এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে। এবং আমরা আমাদের শক্তি হচ্ছে পূর্ণ স্বচ্ছতা। আশা করছি যিনি জিতবেন এবং যিনি বিজিত হবেন তারা বুঝবেন যে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই। এবং আমরা যেহেতু সব ক্যামেরার সামনে হচ্ছে, সাংবাদিকরা আমাদের সবচেয়ে বড় সাক্ষী এবং শক্তি, এবং আমরা ভোট গণনার সময়টিও আমরা জানেন যে এটিকে আমরা ডিসপ্লের ব্যবস্থা করছি এবং সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করছি। আমরা আশা করছি যে আমরা যথাসময়ে ভোটের কার্য শেষ করতে পারবো। 4টার পরেও যারা লাইনে থাকবেন তাদেরকে পূর্ণ সুযোগ দেওয়া হবে এনক্লোজারের ভিতর নিয়ে ভোট কার্য যাতে তারা আনন্দের সাথে করতে পারেন।